হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা স্ট্রিং টোকেনস। তো প্রবলেমটার কোশ্চেনটা হচ্ছে যে আপনারা ভালো মতো পড়বেন। এখানে দেখেন একটা মেথড আছে স্ট্রিং ডট স্প্লিট। তো এটা সম্পর্কে আপনারা জানতে পারেন। রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন। তো কিভাবে একটা স্ট্রিংকে স্প্লিট করতে হয়, মানে কাটতে হয়, কাটাকাটি করতে হয়, এগুলো আপনারা হচ্ছে যে এখান থেকে জানতে পারবেন। তো কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। এখানে আমি সংক্ষেপে বলে দিই, একটা স্ট্রিং আছে, এটাকে হচ্ছে যে আপনাদেরকে টোকেনে ভাগ করতে হবে। টোকেনে কিসের উপর ভিত্তি করে ভাগ করবেন? এই যে দেখেন এখানে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। এই রেগুলার এক্সপ্রেশনের উপরে ভিত্তি করে আপনাদেরকে হচ্ছে যে এই স্ট্রিংটাকে ভাগ করতে হবে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে যে এই টোকেনে ভাগ করার পরে কতগুলা টোকেন হইছে সেই টোকেনের যে নাম্বারটা, ফুল লেন্থটা, ওইটা দেখাইতে হবে। মানে কয়টা টোকেন আছে এটা প্রিন্ট করতে হবে, আর যেই টোকেন গুলো আছে ওইগুলো হচ্ছে যে প্রিন্ট করতে হবে। এখানে দেখেন 10টা টোকেন আছে। সো এখানে আপনি যদি গুনেন 1 2 3 4 এভাবে গুনতে গুনতে হচ্ছে যে 10টা টোকেন থাকবে। আর একটা বিষয় যে টোকেনে কনভার্ট করার সময় এই যে স্পেশাল ক্যারেক্টার যদি থাকে, যেমন কমা, আর হচ্ছে যে এই যে দেখেন ইনভার্টেড কমা, কোশ্চেন মার্ক, এইগুলা হচ্ছে যে আপনাদেরকে বাদ দিতে হবে। এগুলা ছাড়া হচ্ছে যে আপনাদেরকে টোকেনে কনভার্ট করতে হবে। আর এই যে স্পেস আছে দুইটা ওয়ার্ডের মাঝখানে, এই স্পেস গুলো আপনাদেরকে কাটতে হবে। তো প্রবলেমটা খুবই সিম্পল। আপনাদের একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা জাস্ট টোকেনে ভাগ করবেন এই রেগুলার এক্সপ্রেশনের উপরে ভিত্তি করে। তো এখানে দেখেন একটা স্ট্রিং ইনপুট হিসেবে ওরা নিয়ে নিছে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে হচ্ছে যে এই যে স্ট্রিংটা ইনপুট হিসেবে নিছে, এটা থেকে আমরা হচ্ছে যে এই যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলাকে আমরা হচ্ছে যে কেটে দিব। সো এই জিনিসটাকে হচ্ছে যে ট্রিম করা বলা হয়। সো আমরা এই স্ট্রিংটাকে ট্রিম করে ফেলবো। সো আসলে আমরা ট্রিম করি এস ডট ট্রিম। সো TRIM লিখে হচ্ছে যে এই যে এস ডট ট্রিম চলে আসছে, একটা সেমিকোলন দিবেন, এবং এই জিনিসটাকে ট্রিম করার পরে যে স্ট্রিংটা থাকবে ওইটাকে আমরা আবার এস এর ভিতরে রেখে দিব। সো এস ইকুয়াল টু এস ডট ট্রিম। সো এই ট্রিম করে আমরা হচ্ছে যে এই যে স্পেস গুলো আছে মাঝখানের, এই মাঝখানে স্পেস গুলো আমরা হচ্ছে যে কেটে দিলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে যে স্ট্রিংটাকে ট্রিম করে ফেললাম, অর্থাৎ স্পেস গুলাকে কেটে দিলাম। এবার হচ্ছে আমরা স্ট্রিংটাকে টোকেনে ভাগ করে ফেলবো। সো কিভাবে আমরা টোকেনে ভাগ করব? এই যে রেগুলার এক্সপ্রেশন আছে, রিজেক্টস আছে, এটার উপরে ভিত্তি করে আমরা স্ট্রিংটাকে টোকেনে ভাগ করব। তো আসেন টোকেনে ভাগ করি। তো ভাগ করার জন্য আমরা স্ট্রিং টাইপের একটা অ্যারে নিচ্ছি, ভাগ করে যেই টোকেন গুলো আছে ওগুলো রাখার জন্য। এটার নাম দিচ্ছি আমরা টোকেনস ইকুয়াল এস ডট স্প্লিট। এই যে এস ডট স্প্লিট, আমরা স্প্লিট করে ফেলবো, এটাকে কেটে ফেলবো। কিসের উপরে ভিত্তি করে কাটবো? এই যে রেগুলার এক্সপ্রেশন আছে এটার উপরে ভিত্তি করে। সো আমি যেভাবে লিখি ওইভাবে আপনারা লেখেন, ডাবল কোটেশন দিবেন, এরপর হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবেন হচ্ছে, এটাকে পাওয়ার সাইন বলা হয়। আপনারা কিবোর্ডের 6 মানে 4 5 6 শিফটে চাপ দিয়ে 6 এ যদি প্রেস করেন তাহলে দেখবেন যে এই চিহ্নটা আসবে। 6 এর মধ্যে এই চিহ্নটা আছে, এটাকে অনেক সময় পাওয়ার দেওয়ার কাজে ইউজ করা হয়। সো এটা দিব, এরপর হচ্ছে বড় হাতের এ, তারপর হচ্ছে যে মাইনাস, মাইনাসের পরে বড় হাতের জেড দিবেন, তারপর ছোট হাতের এ টু জেড, আবার ছোট হাতের এ মাইনাস ছোট হাতের জেড, অর্থাৎ বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ মাইনাস ছোট হাতের জেড। এরপরে থার্ড ব্র্যাকেটের বাইরে আপনার এটা হচ্ছে যে প্লাস দিবেন। তো এই জিনিসটা আপনারা হচ্ছে যে আমার এখান থেকে দেখে দেখে ফুল কপি করেন। এটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনের উপরে সেমিকোলন দিবেন। সো আমরা প্রথমে হচ্ছে যে স্পেস গুলা ট্রিম করলাম, ট্রিম করার পরে স্ট্রিংটাকে টোকেন আকারে ভাগ করে ফেললাম। তো টোকেনে ভাগ করার পরে আমরা যে জিনিসটা চেক করব, যে টোকেনে ভাগ করার পরে টোকেনের লেন্থটা কত, এখানে এটা হচ্ছে যে আমরা চেক করব। যদি লেন্থ 0 হয় তাহলে তো 0 প্রিন্ট করবে, আর যদি লেন্থ আরো বড় হয় তাহলে বড় লেন্থটা প্রিন্ট করবে আর কি। সো প্রথম লাইন এখানে বলছে যে টোকেনের লেন্থটা প্রিন্ট করে দেওয়ার জন্য। সো এখন আমরা যেটা করব, একটা কন্ডিশন চেক করব, ইফ এস ডট লেন্থ ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ স্ট্রিং এর লেন্থটা যদি 0 হয় ট্রিম করার পরে, তাহলে আমরা প্রিন্ট করে দিব হচ্ছে 0 প্রিন্ট করব। সো আমি সবকিছু কেটে দিচ্ছি, আমরা হচ্ছে এখানে একটা 0 দিয়ে দিব, কেটে দিলাম। আর যদি লেন্থটা 0 না হয় তাহলে হচ্ছে যে আমরা টোকেনের মানটা প্রিন্ট করে দিব। সো এস আউট ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা এখানে হচ্ছে যে টোকেনের মানটা প্রিন্ট করব। তো টোকেনের মান না, আসলে টোকেনের লেন্থ আর কি। সো টোকেনস, এই টোকেনস ডট লেন্থ, টোকেনস ডট লেন্থ, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ যদি 0 হয় তাহলে তো 0 প্রিন্ট করবে, আর যদি টোকেন থাকে তাহলে টোকেনে ভাগ হয় তাহলে টোকেনের লেন্থটা হচ্ছে যে আমরা এখানে প্রিন্ট করে দিব। সো টোকেনের লেন্থ ধরেন 10, সেই যে 10 আমরা প্রিন্ট করলাম। এরপর হচ্ছে যে টোকেন গুলাকে আপনাদেরকে একটা একটা করে প্রিন্ট করতে হবে নিউ লাইন দিয়ে। অর্থাৎ যে দেখেন হি, এটা একটা টোকেন, ইজ একটা টোকেন, এ একটা টোকেন। সো প্রত্যেকটা হচ্ছে যে নিউ লাইন দিয়ে দিয়ে একটা একটা টোকেন প্রিন্ট করতে হবে। সো অনেকগুলা জিনিস প্রিন্ট করার জন্য ফর লুপ ইউজ করতে হয়। সো আমরা ফর ইচ লুপ এখানে ইউজ করব। আপনারা ফর লুপ দিয়েও করতে পারেন। ফর লুপ দিয়ে যেটা করবেন, টোকেনের মান হচ্ছে যে 0 থেকে শুরু হবে, আর টোকেন ডট লেন্থের আগ পর্যন্ত চলবে আর কি লুপটা। সো আপনার ফর লুপ দিয়েও করতে পারেন, এটাকে আরো সহজেও করা যায়। আমরা ফর ইচ লুপ ইউজ করবো এখানে। সো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিবেন, আমি নিচ্ছি ওয়ার্ড, একটা কোলন দিবেন, এরপর হচ্ছে যে কত পর্যন্ত চলবে টোকেন্স লিখে দিব আমরা। সো টোকেন্স এর যে লেন্থটা আছে, আচ্ছা বানান ভুল হয়েছে। সো টোকেন্স
তো টোকেনের যে লেন্থটা আছে ওইটা পর্যন্ত হচ্ছে যে লুপ চলবে, আপনারা ফর লুপ দিয়ে করতে পারেন। তো আমরা হচ্ছে যে টোকেনের লেন্থ পর্যন্ত একটা লুপ চালাবো, লুপ চালাতে চালাতে এই যে টোকেন গুলো আছে এগুলো হচ্ছে প্রিন্ট করে দিব। সো এস আউট। তো একটা জিনিস দেখেন যে এখানে হচ্ছে যে আমরা কিসের এই যে টোকেনসটা আছে এত পর্যন্ত লুপ চালিয়ে যেই মানটা পাইলাম ওটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে আছে। সো আমরা হচ্ছে যে এখানে ওয়ার্ডের মানটা জাস্ট প্রিন্ট করে দিব, এটা হচ্ছে ফর ইচ লুপ। সো এতটুকুই হচ্ছে কোড, এরপর আপনারা রান দেন। এই দেখেন কংগ্রাচুলেশনস, এরপর সাবমিট দেন। দেখেন সবগুলা টেস্ট কেস পাস হয়েছে, এই যে সাকসেস হয়েছে। তো আমি বলি প্রথম হচ্ছে যে একটা স্ট্রিং ইনপুট নিছে, ওই স্ট্রিংটাকে আমরা হচ্ছে যে স্পেস টেস এগুলো ট্রিম করে দিছি। ট্রিম করে দেওয়ার পরে যে স্ট্রিংটা থাকবে ওইটাকে হচ্ছে যে আমরা টোকেনে ভাগ করছি ইরেগুলার এক্সপ্রেশনের উপরে ভিত্তি করে, ওই ভাগের মানটাকে টোকেনস এর মধ্যে রাখছি। এরপরে দেখছি যে স্ট্রিং এর লেন্থ কি জিরো কিনা, যদি জিরো হয় তাহলে জিরো প্রিন্ট করবে, আর যদি জিরো না হয় স্ট্রিং এর ভিতরে কিছু থাকে তাহলে হচ্ছে যে আমরা টোকেনের মানটা বা টোকেনের যে লেন্থটা আছে ওইটা প্রিন্ট করছি। পরে যেটা করছি যে একটা ফর ইচ লুপ চালিয়ে এই টোকেন গুলাকে হচ্ছে যে নিউ লাইনে আমরা হচ্ছে যে প্রিন্ট করে দিছি।